तीन दरवाजा और अटल ब्रिज स्टेप वेल है। अटल ब्रिज जो शाम को जो लाइट जलता है रिवर के ऊपर है, उधर घुमाएंगे। ये घूमगाम को स्टेशन में चढ़ना है 9 बजे। 9 बजे स्टेशन। हाँ 9 बजे स्टेशन। ये सब जगह हमको घूमना है। कितना लोगे? 1500 ना, उतना नहीं देंगे। 1200 रुपया बोला है। बस कहाँ पे लेके जा रहे हो दादा? पहले कहाँ पे लेके जा रहे हो? आपको ले जाना तीन दरवाजा। वहाँ के हिस्ट्री क्या है? बहुत पुराना महाकाली मंदिर है। अच्छा, महाकाली मंदिर बहुत पुराना, बहुत लेटेस्ट बाजार है वहाँ पे, सबसे बड़ा बाजार। अच्छा, ये एयरपोर्ट चौक से कितना किलोमीटर है वो? और चौक से आपको पड़ेगा 8-9 किलोमीटर। 8-9 किलोमीटर। अभी दुबई में खुला रहेगा तो मंदिर खुला रहेगा अभी? हाँ खुला रहेगा। এয়ারপোর্ট অব্দি যাচ্ছি। এয়ারপোর্ট চক থেকে যেখানে আপনার স্ট্যাচু রয়েছে অল্পবাই স্ট্যাচু, সেখান থেকে 8 কিলোমিটার দূরে প্রথমে যাচ্ছি তিন দরওয়াজা। ওখান থেকে মা কালী প্রাচীন মন্দির ওখানে দর্শন করে আপনাদের সমস্ত কিছু জানাচ্ছি। গুজরাট জৈন ধর্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এখানে বেশ কয়েকটি জৈন তীর্থস্থান রয়েছে। ধর্মের 22তম আধ্যাত্মিক নেতা বা তীর্থঙ্কর আরিস্তানেমি গুজরাটের জুনাগড় জেলায় মোক্ষ লাভ করেছিলেন। গুজরাটের 6ষ্ঠ এবং 7ম শতাব্দীর জৈন তীর্থস্থান রয়েছে। জৈনদের পবিত্র উপাসনালয় হুত্তি সিং জৈন মন্দির তার দেবত্ব এবং প্রশান্তির কারণে এখানে প্রচুর লোক সমাগম হয়। শহরে একটি স্থাপত্য রত্ন 15তম তীর্থঙ্কর ধর্মনাথের নামে উৎসর্গীকৃত। তিনি ছিলেন রত্নপুরীর রাজা ভানু রাজার পুত্র, যিনি শ্রীকাঞ্জিতে মোক্ষ লাভ করেছিলেন। একজন ধনী জৈন ব্যবসায়ী শেঠ হুত্তি সিং কেষ্ট সিংহ নামে একটি পবিত্র জৈন মন্দির নির্মাণের পরিকল্পনা করেছিলেন, কিন্তু তার স্বপ্ন পূরণ হওয়ার আগেই তিনি 49 বছর বয়সে মারা যান। তার তৃতীয় স্ত্রী শেঠানি হারকুনওয়ার এই কাজটি নিজের হাতে নেন এবং মন্দির নির্মাণের তত্ত্বাবধান করেন। শেখানি হারকুনওয়ার মন্দিরের উন্নয়নে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং হুত্তি সিং গুরুতর অসুস্থ হওয়ার সময় বেসমেন্ট উপমন্দির নির্মাণ শুরু করেছিলেন। 2 বছরের ব্যবধানে নির্মিত এই উদার ব্যবসায়ীর নামে এর নামকরণ করা হয়েছিল। 1848 খ্রিস্টাব্দে 8 লক্ষ টাকা ব্যয় বিখ্যাত মন্দিরটি নির্মাণ কাজ সম্পন্ন হয়, যা সেই সময় একটি বিশাল অঙ্কের অর্থ হিসাবে বিবেচিত হতো। হুত্তি সিং এর পুত্র মুগেন ভাই হুত্তি সিং 1881 সালে লকউড ডি ফরেস্টের সাথে মিলে আহমেদাবাদ উডকারভিল কোম্পানি নামে একটি নতুন উদ্যোগ শুরু করেন। লকউড ডি ফরেস্টের মতে মন্দিরটি ব্যয় ধরা হয়েছিল $10 লক্ষ বেশি। পবিত্র কমপ্লেক্সের উন্নয়নের সময় দুর্ভিক্ষের কারণে গুজরাট প্রতিকূলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফলে মন্দির নির্মাণের সাথে জড়িত কারিগরদের জন্য এটি আশীর্বাদ হিসাবে প্রমাণিত হয়েছিল। নিয়োজিত বেশিরভাগ কারিগর ছিলেন সোমপুরা ও সালাত সম্প্রদায়ের। সোমপুরা কারিগররা হলেন সুপরিচিত কারিগর, যারা পাথর খোদাই এবং ভাস্কর্যে তাদের কারুশিল্প দক্ষতার জন্য বিখ্যাত এবং বিশেষ করে হিন্দু ও জৈন মন্দিরের ভাস্কর্য তৈরিতে জড়িত। কিংবদন্তি অনুসারে গর্ভগৃহের নিচে এখনো 170 বছরের পুরনো একটি প্রদীপ জ্বলছে। একজন বিখ্যাত সাধক শান্তিসাগর সুরি প্রতিষ্ঠা নামক এই অভিষেক অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন। ধারণা করা হয় যে প্রায় 4 লক্ষ তীর্থযাত্রী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা এবং জৈন বিশ্বাস ও রীতিনীতিকে উৎসাহিত করার জন্য হুত্তি সিং জৈন মন্দিরে অভিষেকের আগে নিশা পোলে ধর্মনাথ দেরাসর নামে একটি জৈন মঠ নির্মিত হয়েছিল। এই অনুষ্ঠানে 21 দিন ব্যাপী উদযাপনের মাধ্যমে চিহ্নিত করা হয়েছিল। এটি পৌরভাদ 11 বিক্রম সংগতে উদ্বোধন করা হয়েছিল। এখন আমরা যাচ্ছি বড়বাজার এলাকায়, 3 দরওয়াজা এলাকায়, যেখানে সুন্দর মহাকালী মন্দির রয়েছে, প্রাচীন মহাকালী মন্দির। কিন্তু এই বাজার এলাকায় এত ভিড় রয়েছে এবং সমস্ত লাগেজ আমাদের অটোতে রয়েছে, সেই জন্য আমি আর এখানে নামলাম না। মামা গেছেন, গিয়ে দর্শন করে এসছেন। এর ডিটেল ভিডিও আপনাদের দিতে পারলাম না, সেই জন্য দুঃখিত। এরপর আমরা যাচ্ছি সেই বিখ্যাত ঐতিহাসিক গান্ধীজির সবরমতী আশ্রমে। পরের ভিডিওতে তার সমস্ত বিস্তৃত ইতিহাস সহ আসবো। নতুন দর্শকরা কেমন লাগছে অবশ্যই জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।
চ্যানেলে প্লে লিস্টে অনেক ভিডিও দেওয়া রয়েছে, আপনাদের সুযোগ মতো দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে শেয়ার করে পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য